স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা, শেষ মুহূর্তের যে সেরা সাজেশনটি তোমাদের কাছে তুলে ধরেছি, একটু মনোযোগ সহকারে দেখলেই তোমরা কিন্তু অবশ্যই কমন হুবহু পেয়ে যাবে। কোন প্রশ্নগুলো 3 নম্বরের জন্য আসবে, সাথে সাথে 5 নম্বর প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলি আসবে, এই সাজেশনটি তোমরা মনোযোগ সহকারে অভ্যেস করলে 100% কমন পেয়ে যাবে। তোমরা জানো যে 3 নম্বর প্রশ্নের জন্য ঘ বিভাগ থেকে তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে 4টি প্রশ্নের মান 3 নাম্বার করে থাকবে, অর্থাৎ মোট 4 3 12। উপগ্রহ চিত্র থেকে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। অথবা ভারতের তথ্য প্রযুক্তিতে শিল্পের উন্নতির প্রধান 3টি কারণ লেখো। 3 নম্বরে হচ্ছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো, অথবা উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। এরপর যে প্রশ্নটি কমন পেয়ে যাচ্ছ, জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো। বর্জ্য ব্যবস্থা প্রশ্নটি, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কীরূপ ছিল, অথবা প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় 3টি প্রয়োজনীয়তা লেখো। খ, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান 3টি সুবিধাগুলো কী কী, অথবা গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের প্রধান উপায়গুলো কী কী। গ, বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়। ঘ, ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাবগুলি লেখো। 3 নম্বরে কৃষিকার্য ও স্বাভাবিক উদ্ভিদ থেকে বা যোগাযোগ ব্যবস্থা থেকে যে প্রশ্নগুলো তোমরা কমন পেতে পারো। 1 নম্বরে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলো আলোচনা করো, অথবা পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লব গড়ে ওঠার কারণ কি। খ, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো, অথবা ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব ব্যাখ্যা করো, অথবা ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য 3টি পার্থক্য লেখো। গয়ের প্রশ্নটি, ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটি 3টি করে সুবিধাগুলি আলোচনা করো, অথবা ভারতের জনসংখ্যার বৃদ্ধির কারণগুলি লেখো। পার্থক্য বলতে নিচেরগুলো করবে, তার মধ্যে অন্যতম হচ্ছে 4 নাম্বার, 6 নাম্বার আর 7 নাম্বার। তোমরা মনোযোগ সহকারে করে নিও। তাই স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকলো, ভিডিওটি ভালো লাগলে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর একটি অবশ্যই লাইক করে দিও, কেননা একটা লাইক নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। সকলেই সুস্থ থেকো, পাশে থেকো।